প্রথমে আমি কলিজাগুলো কেটে নিয়ে একটা পাতিলে পানি সহ তার ভিতরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটা গ্যাসে দিব গরম করে নেওয়ার জন্য। এরপর আমি একটা প্রেসার কুকারে ভিজিয়ে রেখেছিলাম বুট, সেই বুটটা ধুয়ে তুলে দিব। আমি এটা একটা সিজ দিয়ে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে আমি কলিজা দিয়ে বুট রান্না শেয়ার করব। কিছুটা তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আমি খুব অল্প তেলে রান্না করি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এর ভিতরে আমি সাদা মশলা, কালো মশলা, দারুচিনি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করব। করার পরে সামান্য পরিমাণে একটু পানি দেব। পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। আমার মশলাটা এরকম হয়ে আসছে। এর ভিতরে এখন আমি কলিজাগুলো ছেড়ে দেব, দিয়ে একটু ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানোর পর এর ভিতরে এখন আমি বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই বুটগুলো ঢেলে দেব। বুট দিয়েও এখন আমাকে কষাতে হবে, তাছাড়া বুটেরও কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। এটা খুব ভালোভাবে কষাতে হবে। আমি খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করি, আর আমি নর্মালি যেগুলো প্রতিদিন বাসায় খাওয়া হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার এরকম হয়ে আসছে কষান। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে আর গন্ধটা চলে যাবে। এরকম কষান হয়ে গেলে আর ভিতরে এখন আমি পানি ঢেলে দেব। পরিমাণ মতো পানি ঢেলে দেব। দিয়ে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমার হয়ে গেলে আরও একটা পাতিলে আমি কিছুটা তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এটা এখন আমি তেলানে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এর ভিতরে আমি কিছুটা জিরা ছেড়ে দেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে ডালগুলো ছেড়ে দেব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, কলিজা দিয়ে বুটের ডাল। এখন আমি কিছুটা জিরার গুঁড়া ছেড়ে দেব।
জিরার গুঁড়া যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ করে দেয়।